একটি লুকানো উপত্যকায় কুয়াশা-আচ্ছন্ন পাহাড় দ্বারা বেষ্টিত অবস্থিত রহস্যময় চাঁদের হ্রদ। চাঁদের আলোতে এই হ্রদের জল রূপালি আভায় জ্বলে ওঠে এবং কথিত আছে যে এই হ্রদে প্রাচীন জাদু রয়েছে যা ভূমিতে সামঞ্জস্য এবং সমৃদ্ধি আনতে সক্ষম। গল্পের শুরুতেই উপত্যকায় একটি বিশৃঙ্খলা দেখা দেয়। হ্রদের আভা ফিকে হয়ে যায় এবং প্রাণীরা বুঝতে পারে কিছু একটা ভুল হয়েছে। এলারা হাতি হ্রদের ধারে একটি কাউন্সিল ডাকে, যেখানে উপত্যকার সবচেয়ে জ্ঞানী ও সাহসী প্রাণীরা পরিস্থিতি আলোচনা করতে জড়ো হয়। রাফাস খরগোশ সবসময় অ্যাডভেঞ্চারের জন্য আগ্রহী। বিশৃঙ্খলার কারণে তদন্ত করতে স্বেচ্ছাসেবী হয়। থর্নসেলের চতুরতা এবং মীরা হরিণের বড়সড়কের সাহায্যে তারা একটি প্রাচীন ভবিষ্যদ্বাণী উদ্ঘাটন করে, যা বলে যে একটি সময় আসবে যখন হ্রদের জাদু কমে যাবে এবং উপত্যকা বাসিন্দাদের হৃদয় ও আত্মার একতা ছাড়া হ্রদের আভা পুনরুদ্ধার করা সম্ভব হবে না। তাদের যাত্রার সময় দলটি বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়, বিপজ্জনক ভূখণ্ডে চলা থেকে ধারার সমাধান এবং অভ্যন্তরীণ সংঘাত অতিক্রম করা পর্যন্ত। তারা বিশ্বাস, সহযোগিতা এবং প্রতিটি ব্যক্তির অনন্য উপহারগুলির গুরুত্ব সম্পর্কে মূল্যবোধ পাঠ করে। পূর্ণিমা রাত্রে ভবিষ্যদ্বাণীর সময় প্রাণীরা হ্রদের চারপাশে জড়ো হয়। একসাথে তারা একটি আচার সম্পন্ন করে যা তাদের শক্তি এবং জ্ঞানকে একত্রিত করে। নিকো প্যাচার জ্ঞানের দ্বারা পরিচালিত লুনা রাজহাঁসের গান উপত্যকায় সম্মিলিত আত্মার সাথে সক্ষম করে হ্রদের জাদুকরী আভা পুনরুজ্জীবিত করে। শেষে চাঁদের হ্রদ আগের চেয়ে উজ্জ্বল হয় এবং উপত্যকার নতুন সঙ্গীতের মধ্যে সমৃদ্ধ হয়। প্রাণীরা তাদের একতা উদযাপন করে এবং উপলব্ধি করে যে তারা একসাথে কাজ করলে সবচেয়ে শক্তিশালী হয়।